ভালোবাসা কখনো কষ্ট দেয় প্রিয় মানুষটা দূরে সরে গেলে, কথাগুলো অপূর্ণ থেকে গেলে, কিংবা ভুল বোঝাবুঝি হলে মন ভেঙে যায়। কিন্তু এখানেই ভালোবাসার প্রকৃত রূপ, যেখানে দুঃখের মধ্যেও থাকে ক্ষমা, কষ্টের মধ্যেও থাকে ফিরে আসার অপেক্ষা। আজকের যুগে ভালোবাসা যেন সোশ্যাল মিডিয়ার লাইক, রিয়াকশান আর স্ট্যাটাসে আটকে গেছে। কিন্তু আসল ভালোবাসা কখনো শব্দে বন্দী হয় না, তা অনুভব থাকে, আচরণে প্রকাশ পায়। কারো হাতে হাত রেখে নিশ্চুপ বসে থাকা, কিংবা এক কাপ চা নিয়ে একসাথে সময় কাটানোকেই তার গভীরতা বোঝা যায়। ভালোবাসা এক শক্তি, যা মানুষকে মানবিক করে তোলে। এটি অহংকার ভাঙে, সহানুভূতি শেখায় আর হৃদয়কে করে কোমল। ভালোবাসা কখনো শেষ হয় না, রয়ে যায় চুপচাপ, কারো চোখে চোখে কথায়, আবার কারো নীরবতায়। সবশেষ বলবো, ভালোবাসা নিঃস্বার্থভাবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অনেক সময় আবেগ আমাদের এমন কিছু করিয়ে ফেলে যা আমরা ঠান্ডা মাথায় কখনো করতাম না। যেমন হঠাৎ রাগে কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, বা কষ্টে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। আবার আবেগকেই মানুষকে কবিতা লিখতে, গান গাইতে বা অন্যকে ভালোবাসতে শেখায়। আবেগ ভালোও হতে পারে, আবার ক্ষতিকরও। তীব্র আবেগ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তা নিজের এবং আশেপাশের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসা আর আবেগের দ্বন্দ্ব। ভালোবাসা ও আবেগ সবসময় এক পথে চলে না। আমরা অনেক সময় কাউকে খুব ভালোবাসি, কিন্তু তার কিছু আচরণে প্রচণ্ড রেগে যাই। তখন একদিকে থাকে ভালোবাসা, অন্যদিকে তীব্র আবেগ। এই দ্বন্দ্ব মানুষকে মানসিকভাবে খুব টানাপোড়েনে ফেলে। উদাহরণস্বরূপ, কেউ যদি ভালোবাসার মানুষটিকে অবহেলা পায়, তার ভিতরে কষ্ট, অভিমান, রাগ সব মিলিয়ে আবেগের বিস্ফোরণ ঘটে। তখন সে এমন কিছু বলে বা করে ফেলতে পারে যা সে নিজের ইচ্ছায় করেনি, কিন্তু আবেগের ভেসে গেছে। এখানে আসে বিবেক আর আত্মনিয়ন্ত্রণ, যা আবেগকে স্থিতি রাখে এবং ভালোবাসাকে ধ্বংস হতে দেয় না। আবেগহীন ভালোবাসা। অনেকে ভাবে আবেগহীন ভালোবাসা সম্ভব কিনা। বাস্তবে একদম আবেগ ছাড়াই ভালোবাসা অনেকটা শুষ্ক হয়ে যায়। আবেগকেই ভালোবাসাকে প্রাণ দেয়, উষ্ণতা দেয়, গভীরতা তৈরি করে। তবে প্রয়োজন সুষম আবেগ, অর্থাৎ এমন আবেগ যার নিয়ন্ত্রণ এবং সম্পর্কের ভাঙার বদলে গড়তে সাহায্য করে। আবেগে ভেসে যাওয়া সম্পর্কের ক্ষতি করে।